কিছুদিন যাবৎ লক্ষ্য করা যায় ঢাকা শহরের অলিতে গলিতে রাস্তাঘাটে এই হাতি দিয়ে চাঁদাবাজি। তো এটা এক ধরনের চাঁদাবাজি বলা চলে। তো দোকানে দোকানে গিয়ে হানা দেওয়া, হানা দিয়ে সাহায্য নেওয়া বা হাতির জন্য টাকা নেওয়া। এই যে দেখছেন কি সুন্দর কৌশল করে দোকান থেকে টাকা নিচ্ছে। তো আসলে এটা কিন্তু এক প্রকার চাঁদাবাজি। এটা কি আসলে কি বন্ধ করা কি ঠিক না? এটা কি কেউ দেখে নাই? কিছুদিন আগে দেখলাম এটা নিয়ে একটা মিডিয়াতে আলোচনা হইলো, কথাবার্তা হইলো, কিন্তু তারপর সবকিছু সমাধান হয় নাই আর কি। মানে বিষয়টা হয়েছে যে না, আলোচনা হয়েছে তারপরে শেষ। কয়েকদিন হয়তো ঠান্ডা ছিল, পরে আবার শুরু করছে। আসলে এইভাবে তো চাঁদাবাজি করতে দেওয়া ঠিক না। এই যে রাস্তার ভিতরে পাবলিকরা ভিড় করে আছে, এখানে গাড়ির জ্যামজট সৃষ্টি হইতেছে, আর দোকানে দোকান থেকে বলা যায় টাকা তুলতেছে। আসলে এটা কি ধরনের ভাই? একটা প্রাণী তুমি নিয়ে রাস্তায় বাইরেছো, তাও আবার টাকা তুলতেছো, এটা তো চাঁদাবাজি। এগুলো তো আসলে ঠিক না। আর মানুষ কি করবো, দোকানে যখন আসতেছে বাধ্য হয়ে দিতেছে টাকা, যে যা পারতেছে দিতেছে। আর এইখানে হাতির এমন ভাবে ট্রেন করা হচ্ছে যে সেই ইশারায় বোঝানো হচ্ছে যে আমাকে খাওয়ার জন্য কিছু টাকা হেল্প করেন, আর টাকাটা পাওয়ার সাথে সাথে উপরে যে দিয়ে দিল। আসলে আমি কি বলবো, এটা আসলে ভালোভাবে আসলে দেখা দরকার যে কেন ওরা রাস্তাঘাটে নিয়ে চাঁদাবাজি করে এই হাতি নিয়ে। হাতির কি দেখভাল করার জন্য কি লোকজন নাই? সরকারের থেকে কি কোনো অনুদান পায় না ওরা? তাহলে কেন রাস্তায় নেমে এরকম চাঁদাবাজি করবো আর জ্যামজটের সৃষ্টি করব? এমনিতেই ঢাকা শহরের রাস্তাঘাটে অনেক জ্যামজট, তার ভিতরে এত বড় একটা হাতি নিয়ে যদি রাস্তার ভিতরে আসে, দেখতেই পারতেছেন গাইস, এখানে মানুষজন ভিড় করে আছে, বাচ্চা কাচ্চা থেকে বুড়ো সবাই দেখতেছে। অনেকের কাছে ভালো লাগতেছে যে একটা হাতি রাস্তায় আসছে, কিন্তু আসলে এই হাতি আসার কারণে তো রাস্তাঘাটে অনেকটা জ্যাম সৃষ্টি হয়। তারপরে এই প্রত্যেকটা দোকান থেকে চাঁদা তুলতেছে। এই বর্তমানে যে এলাকায় আসতেছে, এই এলাকায় 2-3 হাজার দোকান, তো হিসাব করে 10 টাকা করে দিলে কত টাকা আসে?